কিছু জায়গা থাকে যেখানে পৌঁছানোর পর মনটা নিজে থেকে চুপ করে যায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ সেন্ট মার্টিনে। চারিপাশে শুধু নীল আর নীল, যেন আকাশ আর সমুদ্র একসাথে মিশে গেছে। এখানকার বাতাসে এক অদ্ভুত শান্তি, যা শহরের শব্দ হারিয়ে যায়। ঢেউয়ের শব্দ, পাখির ডাক আর খোলা আকাশ সব মিলে মনে হয় জীবনটা একটু থমকে গেছে। সকালে সূর্য ওঠার সময় সমুদ্রের রং বদলে যায়, আর সন্ধ্যায় সূর্য ডোবার সময় এই দ্বীপটা যেন সুন্দর হয়ে ওঠে। সেন্ট মার্টিন শুধু দেখার জায়গা নয়, এটা অনুভব করার জায়গা। এই ব্লগে থাকছে স্বচ্ছ নীল পানি, সাদা বালুর পথ আর সমুদ্রের পাশে হেঁটে চলা নীরব কিছু মুহূর্ত। এখানে নেটওয়ার্ক কম, কিন্তু প্রকৃতির সাথে কানেকশনটা সবচেয়ে বেশি। চলেন হারিয়ে যায় এই নীল সাদা স্বপ্নের দ্বীপে সেন্ট মার্টিনে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানকার প্রতিটা মুহূর্ত এক একটা গল্প। এই ভিডিওতে আরও থাকছে সেন্ট মার্টিনে 2 রাত 3 দিনে কাটানো নীল পানির দেশে এক অন্যরকম অভিজ্ঞতা। সেন্ট মার্টিন শুধু একটা ট্যুরিস্ট স্পট না, এটা একটা অনুভূতি যেটা না এলে বোঝা যায় না। আরও জানাবো কোথায় খেলাম, কোথায় ঘুরলাম, কোথায় কত খরচ হলো, সব বিস্তারিত। আজকের এই ট্যুরের আমাদের যাত্রা শুরু করতেছি ঢাকার আরামবাগ কাউন্টার থেকে। আর আমাদের ভ্রমণ সঙ্গী হিসাবে ছিল ইম্পেরিয়াল এক্সপ্রেসের ডবল ডেকার স্লিপার বাস। যেহেতু আমাদের সেন্ট মার্টিনে শিপ ধরতে হবে, তাই এই গাড়িগুলো ছিল শিপ শিডিউলের গাড়ি। আর আমরা উঠেছিলাম 7:45-এর গাড়িতে, যার টিকিট মূল্য ছিল 2000 টাকা করে। বাসটি ঠিক 15 মিনিট পরে 8টার সময় বাসটি যথাযথ নিয়মে ছেড়ে যায়। যেহেতু এটা ছিল শিপ শিডিউলের গাড়ি, তো এদেরকে টাইম মেনটেন করে গাড়ি চালাতে হয়। আমরা মোটামুটি 2 ঘন্টার মধ্যে কুমিল্লায় চলে আসি, আর ব্রেকটি দিয়েছিল কুমিল্লার গ্রিন ভিউ হোটেলে। এরপর আমরা ফ্রেশ হয়ে গাড়িতে উঠে পড়ি। ঘড়িতে সময় সকাল ভোর 4:30। আমাদের ইম্পেরিয়াল এক্সপ্রেসের গাড়িটি আমাদের টাইম মতো নুনিয়াছড়া ঘাটে পৌঁছায় দেয়। আর এই দেখেন, ভোর 5টার সময় এসে শিপঘাটে কি পরিমাণ সিরিয়াল, কত লোকজনের সিরিয়াল এখানে আছে। ঘাটে আছি ভোর 5টা বাজে। আমরা সকালে নাস্তা খেয়ে নিচ্ছি খিচুড়ি, ডিম ভাজি, 100 টাকা প্যাকেজ। নাস্তা শেষ করে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে পড়ি শিপে ওঠার জন্য। যেহেতু শীতের সকাল ছিল, তো ভোর একটু দেরিতে হয়, ভোরের আলো পড়তে একটু দেরি হয়। আমরা এই যে শিপে উঠি, চারিপাশে অন্ধকার ছিল তখন মোটামুটি। আর এই যে এটা ছিল আমাদের সানডেক সিটগুলা। আমরা যেহেতু সানডেকের টিকিট পাইছিলাম, যদিও এটার মূল্য ছিল 3500 টাকা, কিন্তু আমরা নিয়েছিলাম এটা আরও বেশি দিয়ে, কারণ শিপ টিকিট অ্যাভেলেবেল ছিল না। কর্ণফুলী এক্সপ্রেস এখন নুনিয়াছড়া ঘাট থেকে ছেড়ে দিল, আর আমাদের বারোয়ালিয়া এখনো ছাড়ি নাই। শিপে ওঠার পর থেকে দেখি ক্যান্টিনের সামনে অনেক ভিড়, তো আমিও গেলাম রীতিমতো। যেয়ে দেখি এখানে চিকেন খিচুড়ি বিক্রি করছে, আর চিকেনগুলো দেখে অনেক লোভ লাগলো, তাই ভাবলাম একটু ট্রাই করে দেখি খাবারগুলো কেমন। অবশেষে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি আমাদের সেই ড্রিম ডেস্টিনেশন সেন্ট মার্টিন। চারিদিকে সমুদ্রের বিশালতা আর এই নীল পানি আমাদের ট্যুরের আনন্দটাকে আরও দ্বিগুণ করে দেয়। ফাইনালি 6 ঘন্টা জার্নির পরে দেখা মিলল আমাদের সেই স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন, বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ। আমাদের শিপটি জেটিঘাট এসে পৌঁছাই, আর আমাদের আগে আসছিল কর্ণফুলী এক্সপ্রেস। এটা আগে নোঙর করবে, তারপরে আমাদের বারোয়ালিয়া। তো আস্তে আস্তে সবাই আমরা লোকজন নামতে থাকি জেটিঘাটের দিকে। সবাই নামার জন্য সিরিয়ালে ওয়েট করছিলাম। এর মধ্যে কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রীগুলো অলরেডি নেমে গিয়েছে, আর এখন আমরা বারোয়ালিয়ার লোকজন নামবো। অবশেষে আমরা নামতে পারছি জেটিঘাটে, আর এটাই সেই স্বপ্নের সেন্ট মার্টিন। আর এখানে আসার পর প্রথমত আপনার যে দিকটা মুগ্ধ করবে সেটা হচ্ছে এখানে চারিপাশে নীল পানি, এটা অসাধারণ। আমরা চলে যাব আমাদের রিসোর্টের দিকে। A few moments later. আজকে আমরা সেন্ট মার্টিনে প্রথম দিন উঠেছিলাম উত্তর বিচের কাছাকাছি, একদম বিচের সাথে একটা রিসোর্টে। দেন আমরা কিছুটা সময় রেস্ট করি রুমে, দেন আমরা চলে আসি বিচের পাড়ে। আর কালকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে একদম সেরাদ্বীপের পাশে আমাদের যে রিসোর্টটা। তো আমরা একটু এরই মাঝে একটু ঘোরাফেরা করে দেখতে থাকি এই উত্তর বিচের। আমরা রুম থেকে বের হলাম সেন্ট মার্টিন আসার পরে। তো এখন ঘড়িতে বাজে প্রায় অলমোস্ট 3টা। তো আমরা ফ্রেশ হয়ে আজকে একটু সামনের দিকে যাচ্ছি এখন দুপুরে লাঞ্চ করতে পাঁচফ্রং রেস্টুরেন্ট। অনেকে গোসল করতেছে, দেখেন আপনাদেরকে। এটা হচ্ছে উত্তরপাড়া বিচ।
আমরা এখন এদিক দিয়ে চলে যাচ্ছি পশ্চিম বিচের দিকে, সামনে পাঁচপ্রং রেস্টুরেন্ট। আজকে আমরা উত্তরপাড়া বিচের দিকে আছি, আর কালকে আমরা যাব সামনে আমাদের নেক্সট যে রিসর্ট। কেন জানি না, এদেরকে দেখে মনে হচ্ছিল এরা লাইফের সবচেয়ে বেস্ট সময়গুলো পার করছে ওদের বন্ধুদের সাথে। একটা সময় ছিল যে বন্ধু বান্ধব ছাড়া চলা অসম্ভব ছিল, আজ তারা এখন অনেক দূরে। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে যায়, তাই লাইফে নিজের জন্য কিছু করতে হয়। আর এই ভ্রমণগুলো আমাকে সবসময় এই জন্য অনুপ্রেরণা দেয়। আমরা বেশ কিছুটা সময় হাঁটতে হাঁটতে চলে আসি পশ্চিম বিচের কাছে। আর পশ্চিম বিচের কাছে এরকম অনেকগুলো রিসোর্ট দেখতে পাই যেগুলো অনেক সুন্দর। যেমন এই যে একটা রিসোর্ট, এটা একদম বাইরে আসলে, রিসোর্টের বাইরে আসলে নীল সমুদ্র দেখা। সেন্ট মার্টিন আসলে বিশেষত্ব একটা, এখানে প্রচুর পরিমাণে এরকম কোরাল দেখা যায়, আর এই কোরালের কারণে এই সমুদ্র বিচটা আরও বেশি সুন্দর দেখায়। সমুদ্রের নীল, পায়ের নিচে ভেজা বালি, খেতে যাওয়ার পরটায় আজ সবচেয়ে যেন প্রিয় হয়ে গেছে। নীল সমুদ্রের পাশে হেঁটে হেঁটে ক্ষুধাও যেন আজ একটু বেশি সুন্দর হয়ে গেছে। আমরা পাঁচপ্রং রেস্টুরেন্টে গিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য, কিন্তু কেন জানি দুপুরের খাবারগুলো আমার ভালো লাগে নাই, তাই পাশে আরেকটা রেস্টুরেন্টে চলে আসছিলাম। আমাদের দুপুরের লাঞ্চের জন্য এখন বাজে বিকাল 4:30। খেতে বসলাম, প্রচণ্ড রকমের খিদে লাগছে। যে রেস্টুরেন্ট আমাদের বিচের পাশেই এটা। আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন আবার আমরা বিচে পাড়ে চলে আসছি। আর এই যে কিয়া বনের ভিতর থেকে এই যে কিয়া ফল দেখা যাচ্ছে, এগুলো। ও, খাওয়া দাওয়া হয়েছে ভরপুর। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন বিচে আসলাম, তো এই যে এখন আমরা যাচ্ছি দারুচিনি দ্বীপ। তো এটা সেই হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত দারুচিনি দ্বীপ, যেখানে এখন যাব আমরা। আর এই যে আমরা যাচ্ছি স্পিড বোটে মামার সাথে। এখান থেকে আপ ডাউন 200-400 আমাদের দুইজনের জন্য। আর আমাদের সাথে আর একটা ভাইয়ার আপু যাবে, ওনারাও। কয়জন উঠে যায় মামা? 8 জন। ধাক্কা দিই। আমাদের বোটে যারা আছে এরা অনেক ভারী, যার জন্য এটা ওদের আগে যাবে, এটাই উচিত। যাক, সমস্যা না, ওটা আগে পরে দেখো। তুলে দেখতে না এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা একটু আপনাদেরকে বলি। এখানে আমরা যখন এই স্পিড বোর্ডে উঠি, আমরা ছিলাম 4 জন। তো ওঠার পরে তখন এইটার এই যে বালিতে আটকায় যায়, তো যার কারণে মামা আমাদেরকে বলে যে ভাই একটু নামতে হবে। তো আমরা নামার পরে আমরা আমাদের বোটটাকে আবার একটু সবাই মিলে ঠেলা দিই, দিয়ে একটু পানিতে নিয়ে গেলে এটা আবার তখন রানিং হয়ে যাবে। আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছিলাম, এই যে আমাদের সামনে সেই দারুচিনি দ্বীপের উদ্দেশ্যে। কিন্তু এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, যে আপনারা কেউ যাইতে চাইলে আপনার দিনের আলো থাকতে থাকতে যাবেন, তাহলে এই দারুচিনি দ্বীপের মেন যে সৌন্দর্য, পরিষ্কার পানির প্রবালের মধ্যে এটা দেখতে পারবেন। আমাদের যেহেতু বিকাল হয়ে গেছিলো, তাই এখন কালারটা একটু এমন লাগে। এই দারুচিনি দ্বীপ যাওয়ার সময় আমরা একটা জিনিস যেটা খেয়াল করলাম খুব ভালো করে, এখানে পানিগুলো এত সুন্দর, এখানে পানির কালারগুলো একেবারে পুরা নীল। আমরা যদিও এই টাইমটা সন্ধ্যার আধা ঘন্টা আগে, মানে বিকাল 5টা বাজে তখন। আমরা এখন আছি দারুচিনি দ্বীপে। আমরা ওই পাশ থেকে এখানে আসলাম, আমাদের আরও আগে আসা ভালো ছিল, কারণ এখানে পানিটা অনেক ক্লিয়ার। আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা বেশি সময় নাই, আমরা আবার কাছে ব্যাক করবো। তো এই যে সেই হুমায়ুন আহমেদের বিখ্যাত যে মুভি দারুচিনি দ্বীপ, এখানে এটারই কথা উল্লেখ করা আছে। নীল সমুদ্র আর পাথরের প্রবাল, এটাই আমার দারুচিনি দ্বীপ। ঢেউয়ের শব্দে হারিয়ে যাওয়া এক শান্ত ঠিকানা দারুচিনি দ্বীপ। শহরের কোলাহল ছেড়ে দারুচিনি দ্বীপের নীল ডাকে সাড়া দেয়া এক মনের মধ্যে অন্যরকম প্রশান্তি দেয়। হাত ধরাধরি সামনে নীল সমুদ্র, দারুচিনি দ্বীপে আমাদের ভালোবাসা। এই নীলের কাছে মনটা বারবার ফিরে আসতে চাই। সত্যি এই নীল পানির সেন্ট মার্টিন, তুমি অনেক মায়াবী। তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই স্মৃতিগুলো নিয়ে আবার ফিরে যেতে চাই। এরপর বেশ কিছুটা সময় আমরা এই দারুচিনি দ্বীপে সময় পার করি। কখন যে সময় পার হয়ে গেল বুঝতে পারলাম না। এই দারুচিনি দ্বীপের সৌন্দর্য সত্যিই আমাদেরকে মুগ্ধ করেছিল। চলে আসছি ওই যে দারুচিনি দ্বীপ থেকে, এখন আমরা আসছি আবার সেন্ট মার্টিন। আর এই যে আমরা এখন যাব হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত বাসার সমুদ্র বিলাসের কাছে।
এখন আছি আমরা, এই জায়গাটা হচ্ছে সমুদ্র বিলাস, হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত বাসা। যাই হোক, এরপর আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম এই সেন্ট মার্টিনের বাজারগুলো, শুটকি পট্টিগুলা, এবং তারপর আমরা হাঁটতে হাঁটতে আমরা আমাদের রিসর্টে চলে যাই। midnight. The next day. কালকে যখন এই জায়গাটা আসছিলাম তখন এটা টোটালি পানির নিচে ছিল, যার কারণে এই কোরালগুলো আমরা দেখতে পাইছিলাম না। তো এখন এগুলো খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে পুরা সাদা পানি একদম। আর আজকে আমরা চলে যাব এখান থেকে আরো সামনে, এই যে সামনে পশ্চিম বিচে। সেন্ট মার্টিনে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে এখন বাজে সময় 8:30, লেট হয়ে গেছে আমাদের। তো আমি চলে আসছি ঘুমতে উঠে, যে আমাদের রিসর্ট পিছনে আমাদের সামনে বিচ, আর এই যে সেন্ট মার্টিনের যে সৌন্দর্য, এই কোরালগুলো কালকে যখন আসছিলাম তখন এই কোরালগুলো দেখতে পাচ্ছিলাম, এগুলো পানির নিচে ছিল। আজকে হাঁটার কারণে এগুলো এখন দেখা যাচ্ছে। এই যে আমরা বিচে ঘোরার জন্য একটা বাইক নিয়ে নিচ্ছি, আর এখন যাওয়ার পথে একটু খিদে লাগছে, সকালের নাস্তাটা এখানে সেরে নিচ্ছি। সকালের নাস্তায় আমরা পরোটা, ডিম ভাজি অর্ডার করে দিচ্ছি, একদম সমুদ্রের পাশেই। যাই হোক, এরপর বিচের পাশেই আমরা এমন একটা পরিবেশে আমাদের সকালের নাস্তাটা উপভোগ করতে থাকি। এই সেন্ট মার্টিন এই পরিবেশে খাওয়াটাতে মজাটাই অন্যরকম ছিল। আমরা বাইক নিয়ে বিচের এই মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াতে থাকি। চলে গেছিলাম প্রথমে পশ্চিম বিচের শেষ মাথায়, দেন আবার চলে আসি উত্তর বিচের পাশে একদম শুরুতে, মানে জেটিঘাটের পাশে। আর এইটাই হচ্ছে শেষ সীমানা, ওই পাশে যে ফ্ল্যাগ দিয়ে আছে ওই পাশে যাওয়া যায় না। সামনে দেখা যাচ্ছে এটা কোস্ট গার্ডের জাহাজ। আর আমরা মাত্র যে বাইক নিয়ে আসছি, এটা এই পর্যন্ত এই যে লাল ফ্ল্যাগ দিয়ে আছে, এই পাশে যাওয়া যাবে না। তো আমরা আমাদের বাইকটা এখানে রেখে আর কি এখানে একটু সমুদ্র দেখতেছি। এখানে কোরাল কম। Hours later. যাচ্ছে এই সেন্ট মার্টিনের ভিতর দিয়ে, এই রাস্তাগুলো দিয়ে, যে এইখানে সেন্ট মার্টিনের ভিতরে এই মাঠে এখানে বিভিন্ন ধরনের শাক সবজি, ধানও চাষ করা হয়। এটা ধানই জমি মনে হচ্ছে। পাশেই কিন্তু বীজ, এই যে নারকেল বাগানের পাশেই বীজ মাত্র। এখন আছি আমরা গলাচিপা। গলাচিপার নাম হওয়ার কারণ এই পাশেও বীজ, এই পাশেও বীজ। ফাইনালি আমরা আমাদের রিসর্ট কোরাল মুন বিচ রিসর্টে যখন পৌঁছাই, তো আমার ফার্স্ট এখানে একটা ছোট একটা মজার কাহিনী বলি। আমার তো এই রিসর্ট তো আমরা অনলাইনে বুকিং করছিলাম, এটা সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না। তো ফার্স্ট টাইম যে ফার্স্ট লোকটা দেখেই আসলে মনটা ভালো হয়ে গেল। আজকে আমাদের সেকেন্ড, জি 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 রাতে, জি জি আমরা আজকে আমাদের সেকেন্ডে, আমরা এখানে আজকে আমাদের সেকেন্ডে, আজকে এইটা আমরা চেক ইন করবো। এটা হচ্ছে কোরাল মুন। তো এটা হলো রিসোর্টের বাইরের ভিউ। এখন আমরা আমাদের রিসোর্টে যাচ্ছি, চলেন আপনাদেরকে দেখাই। এই যে আমাদের আজকে কোরাল মুনে আমাদের সেকেন্ড দিন। তো এই যে আমাদের রিসোর্ট,
তো চলেন একটু দেখাই আপনাদেরকে আমাদের রুম ভিউ। এটা একটা ছোট ব্যালকনি, সামনে কেয়াবন, এই যে আমাদের রুম। সুন্দর একটা বেড আছে, কাপল বেড, বসার জন্য সোফা, পাশ থেকে এই যে পাশে কেয়াবন, এটা আমাদের জানলাতে দেখা যাচ্ছে। আর এটা কি, এটা ছোট মনে হয় আলমারি মনে হয়। হ্যাঁ, প্রয়োজনীয় জিনিস দিয়ে আছে, নামাজের মশারি। আর এখানে এটা ওয়াশরুম, এটা সুন্দর। আর এই যে সাথে কিছু কমপ্লিমেন্টারি জিনিস দিছে, ব্রাশ, সাথে আরেকটা ব্যালকনি আছে ছোট। এটা এই হোটেলে, এই রিসোর্টের, এটা হচ্ছে এই রিসোর্টের লাঞ্চ বা ডিনার খাওয়ার জায়গা। এই যে আমাদের রিসোর্ট এটা। এক কথায় অসাধারণ ছিল। আমাদের রিসোর্টের সামনে যে প্রাইভেট বিচটা কোরাল মনের, এটা একেবারে অস্থির ছিল, পুরা নীল পানি, প্রাইভেট বিচ। আর এখানে আমাদের গেস্টটা ছাড়া আর কেউ ছিল না, অনেক মজা লাগছিল এখানে। আর এখানে পানিগুলো একেবারে ক্লিয়ার। এটা আমাদের রিসেপশন। যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে, এখন নিচে নামবো গোসলের জন্য। Welcome to Saint Martin. আমরা আজকে সেকেন্ড ডে আমরা সমুদ্রে নেমে পড়ছি। তো হচ্ছে এই যে আমরা এখন আছি আমাদের বিচের সামনে, একদম পানি এতটা পরিষ্কার, আসলে কক্সবাজারে এরকম পানি পাওয়াটা আসলে মুশকিল। তো সেন্ট মার্টিন এটাই মজা, এই যে আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি দেখতে পাচ্ছি, এই যে ভিতরে কি আছে সেটাও দেখা যাচ্ছে, একদম পানিটা একদম কাচের মতো, এটাই মজা সেন্ট মার্টিনের। আর এই যে সামনে এই কোরালগুলো দেখা যাচ্ছে, যে সামনে যেটা দেখা যাচ্ছে ভিউটা, এটা হচ্ছে আমাদের রিসোর্ট। যে এটা হচ্ছে সেন্ট মার্টিনের বড়ই। তো হচ্ছে সেন্ট মার্টিন আসার পরে আমাকে এখানে পিচ্ছি পোলাপান দিল যে ভাই খান, এটা সেন্ট মার্টিনের। বিচের পাশে বসে থাকতে এভাবে অনেকটা সময় পার করে ফেলে, আর কখন যে টাইম চলে যাচ্ছিল কিছু বুঝতে পারছিলাম না। আর আমরা আছি এখন কোরাল মুন রিসোর্টে। তো এখন আমরা এখানে ওয়েট করতেছি, যে বিচের পাড়ে বসে আছি, আর যে আমাদের সামনে সমুদ্র, আর আমার পিছনে রিসোর্ট, আর এটা কেয়াবন। তো এখানে জায়গাটা অনেক সুন্দর, রিসোর্টটা দেখো, পিছনে সমুদ্রটা দেখো। আর বিচের পাশে চলে আসি, এখন আমরা এই বিচের পাড় ধরে চলে যাচ্ছি সামনের দিকে, যেটাকে আগন্তুক বিচ বলা হয়। ওইখান থেকে আমরা সূর্যাস্ত দেখবো। আর আমরা আছি এখন সেন্ট মার্টিন, আজকে আমাদের দ্বিতীয় দিন আগন্তুক বিচ। তো আজ আমাদের শেষ দিন। সেন্ট মার্টিনের এই সৌন্দর্য আল্লাহ আর সামনে দেখাতে পারবে কিনা আর জানি না, যদি ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখে আসার চেষ্টা করব। তো এই যে আমরা এখন বিচে আছি, আর এই যে আমার পিছনে আমাদের রিসোর্ট। আর এই আইল্যান্ডটাতে যেটা বলে, মানুষ খুবই কম, কিন্তু সুন্দর বিচটা। তো আপনাদেরকে দেখাই চারিপাশে ঘুরে।
আমরা প্রায় সেন্ট মার্টিনের সেই দিকে চলে আসছি, আর এখান থেকেই রাস্তা শেষ, তারপর যেতে হয় সেরাদ্বীপ। আমরা সূর্যাস্ত দেখতে চলে আসলাম। এটা আগন্তুক বীচ পার হয়ে, এটা বুস আগন্তুক বীচ, আর আমরা আছি ওই যে দূরে যে রিসোর্টগুলো দেখা যাচ্ছে এইগুলো, আমরা এইখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি। যাই হোক, এরপরে আমরা আমাদের রিসোর্টে আবার ফিরে আসি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর এইখানের একটা বিষয় ব্যাপারটা যে এখানে সন্ধ্যার পরে একদম নিরিবিলি, যেহেতু প্রাইভেট বিচ, যে জেটিঘাটের মতো এরকম খুব একটা লোকজন নাই, এই জন্যে আর কি এখানে একেবারে শুনশান বলা যায়। তো যাই হোক, আমরা আমাদের রিসোর্টে চলে আসি ফ্রেশ হয়ে। রাত্রে আমাদের আবার বারবিকিউ পার্টি আছে, তো এখানে রাত্রে বারবিকিউ করব। আমরা রুম থেকে বাইরে এসে দেখি অলরেডি বারবিকিউয়ের জন্য আগুন জ্বালিয়ে দিছে। আর এই শীতকালে এই আগুনের পাশে আসা একটা যে ভালো লাগা, সেটা আসলে আমরা মিস করি নাই। আমরা একটু আগুনের পাশে যেটা বলে আর কি হাত তাপাচ্ছিলাম, কিন্তু সেন্ট মার্টিনে বলতে গেলে ঠান্ডা একেবারেই নাই। যে আমাদের রাতে আমাদের রিসোর্ট থেকে খাবার প্রোভাইড করছে। তো এখানে আছে সবজি, আলু ভর্তা, ডাল, তারপরে মাছ আছে, বারবিকিউ নিচ্ছে। তো একটু রাত্রে সব প্রচণ্ড রকমের খিদা লাগছে, দুপুরে ছবি তোলার জন্য খাইতে পারি না। আর সত্যি বলতে খাবারগুলো খুব একটা খারাপ ছিল না, এগুলো খাবারের টেস্টগুলো ভালোই ছিল, বিশেষ করে বারবিকিউটা একটু বেশি টেস্ট ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা একটু ক্যারাম বোর্ড খেলতে লেগে গেছি। Midnight. এরপর আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে একটু আর্লি নাইট শুয়ে পড়ছিলাম, কারণ নেক্সট ডে আমাদের যেতে হবে সেরাদ্বীপ। আর সেরাদ্বীপ সবাই জানেন যে সেরাদ্বীপ যাওয়া বন্ধ আছে, আর সেরাদ্বীপ যাওয়া যায় কিন্তু যেতে গেলে খুব সকালে উঠতে যায়, ভোর 5টার সময় বেরোতে। তখনও মোটামুটি ভালো অন্ধকার, 5টা 45 বাজে। আর এর মাঝখানে আমরা সেরাদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে থাকি। আর এখানে তো আমরা তো একা না, সাথে অনেক মানুষ ছিল। আমরা তো ভাবছিলাম আমরাই খালি আসবো, কিন্তু না, অনেক। এখন আছি আমরা নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ পার হয়ে যাব আমরা একেবারে শেষ সীমানে বাংলাদেশের, যেটাকে বলা হয় ছেড়া দ্বীপ। ফাইনালি আমরা পৌঁছে গেছি সেরাদ্বীপ। সকাল 5টার সময় বের হয়েছি রিসোর্ট থেকে, আর এখন বাজে 6টা। প্রায় অনেক আধা ঘন্টা ট্রেকিং, আধা ঘন্টার উপর ট্রেকিং করে আসলাম। সমুদ্রের গর্জনটা একবার, মানে যত ক্লান্তি ছিল সব টায়ার্ডনেস ভুলে গেছি। আচ্ছা, ফাইনালি আমরা চলে আসছি সেরাদ্বীপ। আর এই যে আমাদের পিছনে সেরাদ্বীপ, এখানে অনেক 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 পর্যটক এখানে আছে, সবাই সকাল সকাল চলে আসছে, আর আমরা দুজন চলে আসছি। তো ফিল্মিতে যাই না, আর আল্লাহ কোনোদিন নিয়ে আসতে পারবে কিনা। এখানে পানিগুলো দেখাই, দেখেন এখানে পানিগুলো একদম কাচের মতো, একদম কাচের মতো পরিষ্কার। সেন্ট মার্টিনে এসে সেরাদ্বীপে আসছি, আর এই যে সূর্যোদয় হচ্ছে এখন। আমরা একদম শেষ প্রান্তে সেন্ট মার্টিনের, সেরাদ্বীপ। অনেক মানুষ আসছে দেখতে সেরাদ্বীপে। সেন্ট মার্টিনের সেরাদ্বীপে সকালের এই সূর্যোদয় যে কাউকে মুগ্ধ করতে বাধ্য করবে। এমন একটি সকাল উপভোগ করতে পেরে আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি অনেকটা সময় সেরাদ্বীপে পার করার পরে এখন সময় হচ্ছে ফিরে যাওয়ার, কারণ এখানে আর বেশিক্ষণ থাকলে জোয়ারের পানি চলে আসবে। আর জোয়ারের পানি চলে আসলে এই জায়গাগুলো বন্ধ হয়ে যায়। আর এটা যেটা দেখছেন সামনে, এটা হচ্ছে নিঝুম দ্বীপ। আমরা এখন সেরাদ্বীপে, আর এই যে যে সেন্ট মার্টিনের যে বিশেষত্ব কিয়া বন, আর এটা কিয়া বনের সেই কিয়া ফল। যদি এটা কোনো কাজের না, জাস্ট এটা, কিন্তু এটা আপনার কেউ নষ্ট করবে না, গাছ থেকে পারবেন না, এটাই এখানে সৌন্দর্য। সোজা আসো, আমরা চারিপাশে কিয়া বন, ঝাউ বন। এখানে একটা জায়গা আছে মিনি সুন্দরবন নামে, দেখি যাওয়া যায় কিনা। এই সেরাদ্বীপে সকাল সকাল এত পরিমাণ পর্যটক আসছে যে বলাই যায় যারা ঘুরতে আসছে কেউ মিস করে না। আসলে সেন্ট মার্টিন আসলে আপনারা এই পর্যন্ত আসতে পারবেন। আর এই যে একটা সেরাদ্বীপের মামলা চলতেছে, যার কারণে হয়তো এই ভিতরে প্রবেশ নিষিদ্ধ। আমরা আমাদের অটোওয়ালা মামাকে পেয়ে গেছি, এখন আমরা আবার আমাদের রিসোর্টে ব্যাক করছি।
আজকে আমাদের সেন্ট মার্টিনের শেষ দিন, আর এই নীল পানির মায়া ছেড়ে চলে যেতে হবে ভাবতেই খুব খারাপ লাগতেছে। এখন আমরা সকালে ব্রেকফাস্টের জন্য আসছি সেন্ট মার্টিনে, আমাদের বিচে। আজকে আমাদের শেষ দিন, আর এই যে বিচের পাশে বসে এই যে খাওয়ার যে ফিলিংসটা, এটা আসলে না আসলে বোঝানো যাবে না। সামনে নীল পানি, সমুদ্র, আর এই যে বিচের পাশে ঠান্ডার মধ্যে খাওয়াটা একটা অন্যরকম ফিলিংস। সামনে আসো, দেখো এটা আমাদের সকালের নাস্তায় দিছে পরোটা, ডিম ভাজি, ডাল, আর এই যে খাওয়ার যে আমার পরিবেশটা দেখেন, খাচ্ছি বুঝাই এভাবে খাওয়ার মোমেন্টটাই আসলে অন্যরকম ফিল করার মতো। ফেরার পালা। আর এই 2টা দিন যে কিভাবে সময় পার করলাম একমাত্র আমরাই জানি। এত ভালো একটা সময় পার করছি এমন একটা পরিবেশে, নীল পানি, সমুদ্র, এক কথায় অসাধারণ। একটা সময় হয়তো টাকা থাকবে কিন্তু সময় থাকবে না, বা সময় থাকলে টাকা থাকবে না, কিন্তু এই যে সময়গুলো আমরা এখন পার করলাম এটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। অনেকে মনে করেন ঘোরাফেরা করলে টাকার অপচয় হয়, সবার ভাবনা চিন্তা তো এক না, হতেই পারে। আমি আমার ভবিষ্যতের জন্য শুধু অর্থ সম্পদ নাই, কিছু স্মৃতিও রেখে যেতে চাই যা সারা জীবন আমাকে অনুপ্রেরণা যোগাবে। যাই হোক, এর মাঝে আমরা জেটিঘাট পৌঁছায় যাই অটোতে করে। দেন আমরা দুপুরে লাঞ্চের জন্য হালকা পাতলা একটু এখান থেকে খেয়ে নিই, কারণ জাহাজে আবার একটা লং জার্নি 6 থেকে 7 ঘন্টা। এখন বাজে প্রায় 2টা, আমরা আমাদের দুপুরে লাঞ্চ শেষ করলাম। তো এখন আমাদের যে শিপ 12 তো এখন আমরা শিপ উঠে যাবো। তো টাটা, বাই বাই সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ আবার আসবো। তো এখন যাচ্ছি আমাদের শিপ এই যে কর্ণফুলী, তারপরে আমাদের হচ্ছে বারোয়াউলিয়া। তো আমরা এখন এই কর্ণফুলীর ভিতর থেকে আমরা যাবো ওই পাশে। আমাদের শিপ এখন ছেড়ে দিচ্ছে। আমাদের শিপ একদম 3টার সময় ছেড়ে দিল। আসার সময় আমরা এই মজার জিনিসটা খুব মিস করছিলাম। এই যে সমুদ্রে যখন আমরা যেতে থাকি এই টাইমে আমাদের পিছনে যে গাংচিলগুলো আসছিল, এটা আমরা যখন কক্সের থেকে সেন্ট মার্টিনে আসছিলাম তখন এই জিনিসটা পাই নাই, কিন্তু আজকে যখন সেন্ট মার্টিন থেকে কক্সবাজার যাচ্ছিলাম তখন এই গাংচিলগুলো আমাদের পিছু ছিল। আর এটাই আসলে একটা ভালো লাগার মোমেন্ট, এগুলো এত কাছে চলে আসছিল মাঝে মধ্যে। ঘড়িতে সময় এখন 8টা 45। আমাদের বারোয়াউলিয়া এবং কর্ণফুলী জাহাজ একসাথে ল্যান্ড করছে। তো এখন আমরা আছি নুনিয়াছড়া ঘাটে, আর এখান থেকে আমাদের বাস ইম্পেরিয়াল এক্সপ্রেস, এখান থেকে এখন সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। চলেন যাওয়া যাক। আজকে শিপ যেহেতু আমরা একটু আর্লি চলে আসছি, তখন ঘড়িতে বাজে মোটামুটি রাত 9টা। তো আমাদের হাতে এখনও 2.5 ঘন্টা সময় ছিল, তাই ভাবলাম আমরা একটু যাই সুগন্ধা পয়েন্ট, একটু কক্সবাজারের ফিল নিয়ে আসি। কক্সবাজার এসে আনারকুলি শেষ সময়ে আমরা একটু শিপ থেকে আগে চলে আসছি, তো তার জন্য কক্সবাজারটা একটু ঘুরে যাচ্ছি। এখন আমরা কক্সবাজারের সেই ফেমাস জায়গা সুগন্ধা পয়েন্ট, যেখানে আসলে কারণ না আসলে পেটে ভাত হজম হয় না বা মনে হয় না যে কক্সবাজার আসছি। তো আমরা রাতে চলে আসছি কক্সবাজার। কী অবস্থা বলো, তুমি সেন্ট মার্টিন থেকে ঘুরে আসার পর আবার কক্সবাজার আসলে কেমন মনে হচ্ছে এখন? হ্যাঁ, কিছু মনে হচ্ছে না? কক্সবাজার থেকে এখন আমরা রওনা দিব। এরপর আমরা আমাদের সময় মতো রাত 11:30টার সময় আমরা ডলফিন মোড়ে চলে আসি। এখান থেকে আমাদের বাস ইম্পেরিয়াল আমাদেরকে পিক আপ করবে, আমরা সেইভাবেই বলে রাখছিলাম। এভাবেই আমাদের এই ট্যুরের গল্পটি শেষ হয়ে যায়, আর সাথে নিয়ে যায় বেশ কিছু ড্রিম মেমোরি। যাই হোক, এরপরে চিটাগাংয়ের লোহাগাড়াতে আমাদের একটা ছোট ব্রেক দেই। তারপর আলহামদুলিল্লাহ সকাল 9টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যাই।